ছাদের ভিতরে আমাদের শখের বাগানের কাজ তো শুরুই হয়ে গেল। ইট বালু সিমেন্ট সবকিছু মিক্স করা থেকে শুরু করে ইটের গাঁথনি দেওয়ার কাজও কিন্তু আমরা দুজনেই করেছি। কষ্ট করে তো দুজন সারাদিনই এই কাজগুলা করেছি, কিন্তু বৃষ্টি এসে তো আমাদের এই কষ্টগুলাকে একদম ধুয়ে মুছে দিল। ফাইনালি আমাদের শখের আর স্বপ্নের ছাদ বাগানের কাজ কিন্তু আজকে থেকে শুরুই হয়েছে। আজকে থেকে না, সরি, আরো কয়েকটা ব্লগেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আর আজকে থেকে কিন্তু আমরা দুজন ইট বালু সিমেন্টেরও কাজ করব। বাহির থেকে আসলে কোনো আমরা মিস্ত্রি আনবো না, কারণ এইসব কাজগুলো আসলে নিজেরাই যদি করি তাহলে কিন্তু অনেকটা টাকাও বেঁচে যাবে। আর যেহেতু এগুলো একটু ভারী কাজ, এর মধ্যে কিন্তু আমাদের এক্সারসাইজটাও হয়ে যাবে। প্রথমে কিন্তু আমি নিচ থেকে এখানে 1 কড়াইয়ের মতন সিমেন্ট নিয়েছি। আসলে এটা হয়তোবা মিস্ত্রিরা কাজের জন্য ইউজ করে, সেটা আমাদের বাসায় আগে থেকেই ছিল। এটার মধ্যে সিমেন্ট নিয়ে কিন্তু ছাদের মধ্যে প্রথমে রাখলাম। তারপর এখানে তো আগে থেকে বালু নেওয়াই ছিল, সিমেন্টের সাথে বালুটাও মিক্স করে দিলাম। আপনাদের ভাই আমাকে বলে বলে দিচ্ছিল, আমি কিন্তু করতেছিলাম। আর এখানে কিন্তু 1.5 বস্তার মতন বালু আর সিমেন্ট কিন্তু মিক্স করা হয়েছে। আর এর মধ্যে মাঝখানে দিয়ে দিলাম পানিও কিন্তু আমরা ছাদে থেকে নিয়ে দিয়েছি। বালু আর সিমেন্টের মিক্সটাকে নাকি মশলা বলে। রান্নাতে তো মশলা ব্যবহার করি, আর আজকে কিন্তু এই মশলা আমি বানাচ্ছি, যেটা হচ্ছে ঘর দেওয়ার জন্য করে। যারা মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত নিজেদের ওজনটা কমাতে চাচ্ছেন, তারা কিন্তু এই হার্বাল স্লিম টিটা খেতে পারেন। আর এটা শুধু ওজন কমাবে না, ওজন কমানোর পাশাপাশি কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে সেটাও কিন্তু দূর করবে। যাদের থাইরয়েডের সমস্যা আছে, কোনো মতেই ওজন কমে না, তারা কিন্তু এই হার্বাল স্লিম টিটা খেলে আপনাদের ওজনটা কমবে। এটা যেহেতু একটা হার্বাল স্লিম টি, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর অবশ্যই আপনাদের চিনি বা মিষ্টি জাতীয় খাবার একটু কম খেতে হবে। আর এই স্লিম টিটা নিয়েছিলাম আমি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও স্লিম টিটা অর্ডার করতে পারেন। আর যাই হোক, এটাকেই আমি সুন্দর করে করছিলাম। বেশ আজকে ইন্টারেস্টিংও লাগছে। যে কোনো শখের জিনিস বা স্বপ্নের জিনিস যদি নিজের হাতে করা হয়, সেটার কিন্তু অন্যরকমই একটা অনুভূতি বা ফিলিংস থাকে। যাই হোক, আমরা কিন্তু কাজগুলা দুজন মিলেই করছিলাম। আর এই যে আমরা যে কাজটা আজকে থেকে শুরু করতেছি, প্রথমে কিন্তু এখানে ইটের একটা গাঁথনি করতেছি। ছাদের 2 ফিট পর্যন্ত আমরা গাঁথনিগুলা করব আজকে। আর উপরে কিন্তু স্ল্যাব হবে, আর ওইটাই হবে টবের তলা। আর উপর দিয়ে কিন্তু মাটিও হবে, আর তার চারপাশ দিয়ে কিন্তু ইটের একটা দেওয়ালও থাকবে। আর তার মধ্যে আমি বিভিন্ন শাকসবজির গাছ লাগাবো, আর এটা একদম পার্মানেন্ট থেকে যাবে। আর এই পাশটাতে যেহেতু অনেক বেশি রোদ হয়, যার কারণে কিন্তু শাকসবজিটাও বেশ ভালোই হবে। আর আজকে হচ্ছে শুধু আমরা লম্বা গাঁথনিটা করব। এখানে আমরা 5 ফিট 5 ফিট করে মেপে নিয়েছি। মাঝখানে হচ্ছে একটা দেওয়াল হবে। টবের সাইজ হবে 2.5 ফিট বাই 5 ফিট, আর অনেক বড় একটা টব হবে। আপনাদের ভাইয়াই তো সব কাজগুলা করছিল, মাঝে মাঝে আমিও কিন্তু ইটের গাঁথনিগুলা দিচ্ছিলাম। আর এখানে কি করব, এটা যেহেতু অনেক সময়ের ব্যাপার, মাঝখানে আমি বসে আমরা দুজন গল্পও করছিলাম। আর যেহেতু রোদও ছিল, মাঝখানে আমি ছাতা নিয়ে বসেছিলাম। এত কড়া রোদ ছিল, ভাবছিলাম হয়তো বা আজকে বৃষ্টি হবে না। আর এই ওয়েদারটা আমাদের জন্য সব থেকে বেস্ট হবে আজকে এই কাজ করার জন্য। যেহেতু এই কাজগুলো আমরা কখনোই প্রফেশনাল হিসেবে করি নাই, যেহেতু নিজেদের শখের জিনিস তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু আমরা ঠিকঠাক মতন জানি না। তারপরেও কিন্তু আমরা যতটুকু রিসার্চ করেছি, সেই ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করতেছিলাম। কাজ করতে করতে আপনাদের ভাইয়ের হাত পা একদম ব্যথা হয়ে গেছিল, তো হাত পাও টিপে দিচ্ছিলাম। স্বামীর যত্ন করলে নাকি অনেক সোয়াব পাওয়া যায়। আর এই তো আপনাদের ভাইয়া তো এদিক দিয়ে দেওয়াল করছিল, আর এদিক দিয়ে কিন্তু আকাশে একদম মেঘলা হয়ে গেছিল। আমি তো মেঘলা আকাশ দেখে কিন্তু নিচে থেকে যে এখানে কতগুলা পলিব্যাগ নিয়ে আসলাম। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া গাঁথনি দিচ্ছিল, আর আমি কিন্তু পলিব্যাগ গুলা কেটে ইটের যে গাঁথনিগুলা গাঁথা হয়েছে সেগুলাই কিন্তু আমি পলি দিয়ে সুন্দর করে ঢাকছিলাম। ওয়েদার অনেক খারাপ মনে হচ্ছিল, যে কোনো সময় হচ্ছে বৃষ্টি চলে আসবে। তবে এগুলা হচ্ছে ঢাকতে কিন্তু সেই জোরে সোরে বৃষ্টি চলে আসছে। আর কি করব, তাড়াহুড়া করে কিন্তু দুজনেই সুন্দর করে এগুলাকে ঢেকে দিলাম। এত কষ্ট করে সারা দিন ধরে এই কাজগুলা করা হইলো, আর এখন একটু শুকাবে। বৃষ্টিটা কিন্তু আসলে এখন একদম সবকিছুই নষ্ট হয়ে যাবে। আর যাই হোক, জোরে সোরে বৃষ্টি আসার আগেই কিন্তু সবকিছু ঢাকা হয়েছিল। পলি দেওয়ার পরে কিন্তু এর উপর আমি ইটও দিয়ে দিয়েছিলাম, যেন পলিথিন গুলো একদমই উড়ে না যায়। আর এই অবস্থাতে কিন্তু আমরা দুজন একদমই ভিজেই গিয়েছিলাম। এইসব কাজ কিন্তু আস্তে আস্তে করতে হয়, আর টাইমও লাগে অনেক বেশি। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর নেক্সট কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।